যে নারী প্রতিদিন সকাল বিকাল 5টি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে। ওই নারী যে পরিবারে থাকবে, যদি মা বাবার পরিবারে থাকে, ওই পরিবারে আসবে কল্যাণ, বাবার টাকা পয়সায় বরকত হবে, আয় রুজিতে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে। আর যদি স্বামীর সংসারে থাকে, আল্লাহু আকবার, স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে। আর এতটা কল্যাণ আসবে, ওই নারীর কারণে আল্লাহ তাআলা রহমত বরকত এমনভাবে নাজিল করবেন, বৃষ্টি যেমন করে বর্ষণ হয়। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, প্রত্যেক দিন আমার বোনদেরকেও বলছি, প্রত্যেক দিন সকালে 5টি আমল যদি করতে পারেন, বিকালবেলা যদি 5টি আমল করতে পারেন, আমলগুলা খুব সহজ, ছোট। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, বান্দারে শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও ইমানদার নারীরা, ও ইমানদার পুরুষরা, শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, পরিপূর্ণ ঈমান আনো এবং আমি আল্লাহকে ভয় করে করে চলো, ইবাদত করো, বন্দেগী করো, আমল করো, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ। বরকতের দরজা সবগুলা খুলে দিবেন আপনার জন্যে। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জীবনে যত চাওয়া আছে, যত প্রয়োজন আছে, এই আমলগুলা করলে আল্লাহ পাক পূরণ করে দিবেন। এই আমলটি করে যখন 5টি আমল করে সকাল বিকাল আল্লাহকে যখন ডাকবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক ডাকের জবাব সাথে সাথে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, ইন্নী করিব, তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, যে নারী প্রত্যেক দিন সকাল বিকাল 5টি আমল করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে, সুখী হবে। এই 5টি আমল যে নারী করবে আল্লাহ কপাল খুলে দিবেন। এই নারীরা নেককার হয়ে যায়। আর নেককার নারীদের কত দাম, কত মর্যাদা, শুনলে অবাক হয়ে যাবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শোনো, নেককার নারীদের দাম মর্যাদা কত। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী। একজন নেককার নারীর এত দাম, এত মর্যাদা। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, প্রত্যেক দিন সকাল বিকাল যদি আপনি 5টি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিক আসবে। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন,
আমার সম্মানিতা মায়েরা, এই 5টি আমল বলার আগে একটি আমল, এটা কন্টিনিউ করবেন, প্রত্যেক দিন করবেন। এই 5টি আমল বলবো তার আগে একটি গুরুত্বপূর্ণ আমল, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ও আমার মা বোনেরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আর যারা পড়েন না আজ থেকে শুরু করে দেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, হায়াতে রিজিকে ধন দৌলতে বরকত হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সময় মতো তোমরা নামাজ পড়ো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো। প্রিয় মা বোনের আমার, তাহলে নামাজটা কন্টিনিউ করবেন। নামাজটা পড়লে কি হবে, একটা হাদিস শুনেন। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে নদী অথবা পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের শরীরে আমল নামার মধ্যে আল্লাহ পাক একটা গুনাহ রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 1 নাম্বার হলো মা বোনদেরকে বলছি, আজকের আমলগুলো মা বোনদের। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার আসেন, 5টি আমল সকালবেলা করবেন এবং বিকালবেলা করবেন। এই 5টি আমল করবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এবং বিকালবেলা মাগরিবের নামাজ পড়ার পরে। বলেন তো, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমলটি করবেন, আর বিকেলবেলা মাগরিবের নামাজের পরে আমলটি করবেন। আর যাদের হায়েস্ট পিরিয়ড চলে, আপনারা তো নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়তে হবে না। পিরিয়ড চলাকালীন সময়ে ঘুম থেকে উঠে 5টি আমল করবেন এবং সন্ধ্যার সময় 5টি আমল করবেন। এবার আমার মা বোনরা শুনেন, নামাজটা পড়ার পরে, প্রথমে ফজরের নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজ পড়ার পরে 1 নাম্বার আমল হলো সেম আমল ফজরের পরে এবং মাগরিবের পরে সেম আমলগুলা করবেন। 5টা আমল, সকালবেলা যে আমল, বিকেলবেলা একই আমল। ফজরের নামাজ পড়ার পরে সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আপনি 1 নম্বর আমলে দুরূদ শরীফ পড়লে কি হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, দুরূদ শরীফ পড়লে 10টি গুনার সাথে সাথে মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলি 2 নম্বর আমল হলো কমপক্ষে 11 বার সকালবেলা এবং ফজরের পরে এবং মাগরিবের পরে 11 বার ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারটি ছোট কিন্তু বড় দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার আমল হলো 11 বার ছোট্ট একটি দোয়া পড়বেন। আল্লাহর হাবিব বলছেন এই দোয়াটি একবার পড়লে আল্লাহ পাক জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন, 2 বার পড়লে 2 বার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন, 5 বার পড়লে 5 বার, 11 বার পড়লে 11 বার, 100 বার পড়লে 100 বার, যত বেশি পড়বেন ততবার জান্নাতে আল্লাহ তাআলা বিশেষ গুপ্ত ধনভাণ্ডার দিবেন। শুধু জান্নাতে পুরস্কার পাবেন বিষয়টা এমন নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা বিপদ মুসিবত সমস্যা দূর করে দিবেন। এই 3 নাম্বার আমলটি, 3 নাম্বার দোয়াটিও 11 বার করবেন। সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার আমল হলো ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন, মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করেন। প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়লে কি হবে? নবীজি বলছেন, মান ক্রা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন। প্রত্যেক 10 বারে, প্রতি 10 বারে একটি করে বিল্ডিং এর মালিক হবেন জান্নাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়ার কারণে 3 খতমের চেয়েও বেশি কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 5 নাম্বার আমার মা বোনেরা যে আমল করবেন সকালে বিকালে, মাগরিবের পরে ফজরের পরে, সকাল বিকাল, 5 নাম্বার আমলটি হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করলে কি হয়? 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেন। এই জিকির যারা করে, যে নারী করে, যে মা বোনেরা করবে, সাথে সাথে আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। এই জিকির আল্লাহর আরশে আযমে পৌঁছে যায়, আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া এবং জিকির, মনের আশা আল্লাহ পাক কবুল করেন। এই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আপনার আল্লাহর কাছে এই 5টি আমল শেষ করার পরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, সবগুলা বলবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রত্যেকটা মা বোনকে সকাল বিকালে 5টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান